নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা হেলদি আর টেস্টি রেসিপি শেয়ার করব। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, বয়েল আলু। এটা ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি একটা প্যানে 1 চামচ তেল দিয়েছি। এর বেশি তেল দেবো না। এখানে আমি জিরে, ধনে আর মৌরি একটু গুঁড়ো করেছি, কিন্তু গুঁড়োটা কিন্তু ফাইন পাউডার হবে না। একদম আমি তেলে ভালো করে ভেজে নেবো, যেহেতু এটা কাঁচা নেওয়া হয়েছে, তাই আমি ভালো করে ভেজে নিলাম। আদা কুচো নিয়েছি আর লঙ্কা কুচো নিয়েছি, নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিয়ে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি যে ম্যাশ করা আলু রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম, আর এখানে মটরশুঁটি দিয়ে দিলাম। একটু বয়েল করা মটরশুঁটি, একটু বয়েল করে নিয়েছি, নাহলে শক্ত থাকবে। এখানে চাট মশলা নিয়েছি আর জিরে ভাজার গুঁড়ো নিয়েছি, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে এখানে ধনেপাতা দিয়ে আবারও মিশিয়ে, এবার আমার এই আলুর স্টাফটা হয়ে গেল। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা আর 1/4 কাপ সুজি। লবণ দিলাম আর এটা তেল দিলাম। এখানে আমি তেল দিয়েছি, কেউ চাইলে এটা ঘি দিতে পারে, আমি চিলি ফ্লেক্স দিলাম। ময়নটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো করব, আর এটা 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো, কারণ সুজি দিয়েছি, সুজিটা জলটা টেনে নিয়ে এটাকে একদম পারফেক্ট করে দেবে। দেখো একদম পারফেক্ট হয়ে গেছে ডোটা। আমি এবার ছোট ছোট লেবু সাইজের গোলা করে নিচ্ছি। গোলা করার পর আমি আলুর যে স্টাফটা করেছিলাম সেটাও আমি ছোট ছোট গোলা করে নিয়েছি। এবার আমি এরকম বাটির মতন করছি, করে আমি আলুর যে পুরটা একটু আঙুল দিয়ে চেপে চেপে তলার দিকে বসিয়ে দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সিল করে দিচ্ছি। সিল করে এক জায়গায় এনে এটাকে সিল করে দিয়ে গোল করে নেবো। এটা চ্যাপটা হবে না, এটা গোল হবে। এইভাবে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। তবে এগুলো বানিয়ে রাখার পর যখন ভাজবো তখন কিন্তু হাতে আরেকবার গোল করে পাকিয়ে নিতে হবে, নাহলে এটা একটু চ্যাপটা ফ্ল্যাট হয়ে যায়। সেই জন্য একটু গোল করে নিতে হবে, আর ওপরটা খুব পাতলা করে নিতে হবে, কারণ ওপরটা এক জায়গায় করে আমি একটা জায়গায় করে গোল করছি, তো এটা মোটা হয়ে যাবে। সেই জন্য একটু পাতলা করে তারপরে ওটাকে সিল করতে হবে। আমি একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি আর 2-3 ফোঁটা করে তেল দিচ্ছি, দিয়ে আমি একটা করে গোল হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সবকটা কচুরি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে দেবো। এটা ঢেকে হতে দেবো। ঢেকে 3 মিনিট হতে দিয়েছি। এবার আমি আবারও উল্টে দেবো। এরকম উল্টে পাল্টে বারবার উল্টে পাল্টে কিন্তু এটা ভাজতে হবে। এটা খুবই ক্রিস্পি হয় আর টেস্টিও হয়। আবারও আমি ঢেকে দিলাম। দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি উঁচু উঁচু করে, মানে একদম খাড়া খাড়া করে দিচ্ছি, যাতে পাশগুলো ভাজা হয়। আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। খুব ক্রিস্পি। দেখো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমি একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজকে এই অবধি। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।